হ্যাঁ, দুর্নীতির খবর এটা তো শুধু খবর না, আমরা এর বিরুদ্ধে বর্তমান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এগনেস্টে আমরা ডিপার্টমেন্টাল বিডিও সাহেব, এসডিও সাহেবকে সবাইকে আমরা জানিয়েছি। বিভিন্ন ডিপার্টমেন্টে উনি স্বৈরাচারীভাবে অনৈতিকভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছেন, এটা পরিষ্কার। এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং আজকে আমরা তো বিরোধী হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএম কংগ্রেসের একটা অনৈতিক জোটটাই তো অনৈতিক জোটে আর ভালো নৈতিক কাজ আমরা আশা করতে পারি। তো অনৈতিকভাবে কাজ হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার এটা হচ্ছে শিক্ষা কর্মাধ্যক্ষ যদি সভাপতির এগেইনস্টে যদি অভিযোগ করে, তাহলে আমাদের আর বলার কি আছে? আপনারা এটা জলের মতো পরিষ্কার। আপনারা দেখুন যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ একজন সভাপতির এগেইনস্টে অভিযোগ করছে, তাহলে এখানে সভাপতি কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত যে তার কর্মাধ্যক্ষরা পর্যন্ত আজকে ডেপ্রাইভ। আমাদের হরিশ্চন্দ্রপুর ওয়ানের ভিডিও ভালো কাজ করছে, আমরা ওনার জানি না এই বিষয়টা কী আছে। এনার্জি অত্যন্ত স্বপ্নের প্রকল্প। এই যে আজকে শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রী পড়ুয়াদের যারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত বাচ্চাদের যে ড্রেস, সেই ড্রেস আজকে সাপ্লাই করছে আজকে ডিপার্টমেন্ট, আজকে সরকার। কিন্তু সেখানে আমরা দুর্নীতির একটা গন্ধ পাচ্ছি। সেই দুর্নীতির গন্ধ নিয়ে আমরা আগেও বলেছি এবং এটা তো আমরা এর জন্য আমরা আগেও দাবি জানিয়েছি এবং আজকেও আমরা দাবি জানাচ্ছি যে এর একদম ভালো মতো তদন্ত হওয়া উচিত। যে বাচ্চাদের যে ড্রেসের কোয়ালিটি, যে কাপড় পাঠাচ্ছে সেই কাপড়ের সেলাই না করে আমরা শুনতে পাচ্ছি যে কিনে নিয়ে সেই কাপড় দেওয়া হচ্ছে। একটা গভীর ষড়যন্ত্র, একটা গভীর দুর্নীতি, একটা অত্যন্ত দুর্নীতি চলছে হরিশ্চন্দ্রপুর একটা পঞ্চায়েত সমিতির সভাপতির মদতে। তৃণমূলের কি মদত থাকবে? আমরা তো বিরোধীতে আছি, আমাদের তো কোনো ক্ষমতা নেই। আমরা হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতি, সেই তৃণমূলের বিরোধীতে আমাদের তো কোনো ক্ষমতা নেই। প্রশাসন যথেষ্ট স্বচ্ছভাবে কাজ করছে। সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প করে দিয়েছে এবং প্রকল্প এক্সিকিউটিভের জন্য অফিসাররা ভালো কাজ করছেন, কিন্তু এখানকার সভাপতি সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছে। আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিরোধী দল। কথা হলো তৃণমূল কংগ্রেস দলটাই তো তৈরি হয়েছে কংগ্রেসকে ভেঙে। তো মায়ের চরিত্র যেমন থাকবে সেরকম তো ছেলে মেয়েদের চরিত্রটা হবে, সেই জিনিসটাই দেখা দিয়েছে। এখন জোট পরিচালিত পঞ্চায়েত সমিতি, সেখানটায় এক কর্মাধ্যক্ষ আরেক কর্মাধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে। স্বাভাবিক কথা, ঘেটে ঘা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলেন আর কংগ্রেস বলেন, ভাই একটা পয়সার এপিট আর ওপিট। সেই জন্য বিকল্প কিছু হবে না, বিকল্প একমাত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যতদিন বিজেপি ক্ষমতায় না আসবে পশ্চিমবঙ্গের মধ্যে, ততদিন দেখতে পাবেন দুর্নীতি আর দুর্নীতি, সেটা জোটের থাকুক চাই কংগ্রেস থাকুক, কোথাও কোনো রকম সমাধান সুধা পশ্চিমবঙ্গের মানুষ পাবে না। এর মধ্যে দুর্নীতি তো স্বাভাবিক কথা। এরা যেখানে দুর্নীতি করার সুযোগ পাবে, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল কংগ্রেস হোক, যেখানে দুর্নীতি করার সুযোগ পাবে সেখানেই দুর্নীতি করে বসবে। বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়লো না, স্কুল পড়ুয়াদেরকে ছাড়লো না, তাদের পোশাকে দুর্নীতি করে বসলো। মিড ডে মিলে দুর্নীতি করছে, পোশাকে দুর্নীতি করছে, রেশনে দুর্নীতি করছে, চাকরিতে তো করছেই। চাকরি প্রহরীরা আজ রাস্তায় অবরোধ করছে, বিক্ষোভ করছে। তো চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের মতো দল এবং তৃণমূল কংগ্রেসটা যেখান থেকে কংগ্রেস থেকে এসছে সেই জানা নেই। আমি তো সবেমাত্র শিক্ষা কর্মাধ্যক্ষ হয়েছে, 2 বছর হতে চললো। আমার অবশ্যই জড়িত আছে। কে জড়িত আছে? ভিডিও অবশ্যই জড়িত আছে। তা না হলে কমপ্লেন হওয়ার পর, অভিযোগ হওয়ার পর, আমার আরটিআর হওয়ার পরে উনি নীরব কেন? উনি পুরোপুরি হবে সাইলেন্ট। তার থেকে আমার মনে হচ্ছে অবশ্যই উনি ইনভলভ। আমি চাইছি এত বড় যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির প্রতিরোধ করতেই হবে এবং যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তাদের কঠোরতম শাস্তি প্রার্থনা করছি। কারণ এই দুর্নীতিবাজদের জন্য আজকে পিছিয়ে পড়া সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, যারা স্বনির্ভর দল করছে তার পরিবারের মানুষ, তার পরিবারের বাচ্চা কাচ্চারা আজকে সরকারের স্বাদের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের প্রকল্পের যে সঠিক রূপায়ণটা মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে না, ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছে না। আমি এটার কঠিন শাস্তি চাইছি। যারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা এই কাটমানির সঙ্গে যারা জড়িত, যারা দুর্নীতি করছেন, ওনাদের আমি চরমতম শাস্তি চাইছি।
মদত দিচ্ছে কোথাও? অবশ্যই, কারণ আমাদের হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী মশাই আছেন, জেলা পরিষদ আছেন, টিএমসির সমস্ত কিছু, পশ্চিমবঙ্গ সরকারটা আজকে শাসক দল অর্থাৎ টিএমসির, ওনারাও চুপচাপ দেখছি। আমার তো মনে হচ্ছে ইনাদুর ইন্ধন আছে, আমার তো মনে হচ্ছে, আমি তো সাসপেক্ট করছি অবশ্যই মদত দিচ্ছে এরা। তাহলে এরা চুপচাপ কেন? মানে আপনার যে সভাপতি ওনাকেও মদত দিচ্ছে তৃণমূলের নেতারা, এটাই বলতে চাইছেন আপনি? তবে এটুকু বলবো যে সভাপতি মেমো সাইলেন্ট, জানি না, হয়তো হতে পারে। এখন চাইছেনটা কি আপনি? আমি চাইছি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যাতে স্কুলের পড়ুয়ারা পায় সঠিকভাবে। পশ্চিমবঙ্গ সরকার উনাদের জন্য যা অর্থ বরাদ্দ করছে, সেই অর্থের যতটুকু উপকরণ প্রয়োজন ইউনিফর্মের ক্ষেত্রে, সেটা যাতে উনারা পাক। মানের কাপড় কেন উনারা ইউজ করবেন? নিম্নমানের সেলাই কেন উনারা ব্যবহার করবেন? আমরা যেটা করছি সেটা কম পাচ্ছি টাকা, ওটাই। কত টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে? 10 টাকা করে পাচ্ছি। সঙ্গের কি নাম আপনার? আমার দলের নাম হলো ভূমি মহিলা সমিতি। আপনি কি দায়িত্বে আছেন? সেই আমি দলনেত্রী। দলনেত্রী আপনার দলেরই? আমার দলের না, আলাদা দলের, ওই সেলাই কাজ করে। আচ্ছা, কাপড়টা কে দিয়ে যায়? আপনাদেরকে কত টাকা করে দেয় তাহলে? 10 টাকা করে দেয়। মানে প্রত্যেক একটা শার্ট সেলাই করছেন 10 টাকা করে দেয়? হ্যাঁ, 10 টাকা করে। তার শুনেছি যে 218 টাকা করে দিচ্ছে, কিন্তু আমরা 10 টাকা করে পাচ্ছি। সব এখানে দালালি চলছে উপর থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, আপনি যে অভিযোগ করেছিলেন, কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরে? আমি লিখিতভাবে দরখাস্ত দিয়েছিলাম, তখন ওদেরকে ডেকেছিল, বলেছিল যে 29 টাকা সরকারি রেট। 29 টাকা সরকারি রেট? মানে সেট পার সেট না পার সেট 29 টাকা বলেছিল। কারা বলেছিল এটা? ওই ডেকেছিল যে। কে ডেকেছিল আপনাকে? কি জানি। হ্যাঁ, কে ডেকেছিল? ব্লক থেকে। ব্লক থেকে ডেকেছিল? কি 29 টাকা রেট বলেছে? হ্যাঁ, কিন্তু অন্য ব্লকে তো দেখা যাচ্ছে যে 218 টাকা রেট দিচ্ছে। আমাদেরকে সেটাই বলেছে। 29 টাকা, কিন্তু আপনি 10 টাকা পান? হুম। মানে একটা খালি শার্টের পিছনে 10 টাকা? ওরা বলছে যে আরো ক্যারিং খরচা আছে, তারপরে ভাগ ভাগ হয়ে আসছে, আচ্ছা তো ওই জন্য আমাদেরকে শুধু 10 টাকা করে দিচ্ছে। আচ্ছা। আমার নাম মন্দিরা দাস। আপনি কোন সংঘের, কি নাম আপনার সংঘের? ভূমি মহিলা সমিতি। মহিলা সমিতির আমি দলনেত্রী। আচ্ছা। অভিযোগ উনি আটটাই করেছেন, যার যার উত্তর জানতে চেয়েছিলেন সব ডকুমেন্ট সহ দিতে হয়েছে, তো এটা যে স্যার উনি যে অভিযোগটা তুলছেন যে আপনার বিরুদ্ধে আর সভাপতি ম্যাডামের বিরুদ্ধে যেটা অভিযোগ তুলছেন কেন সেটা আমি কি করে বলবো? উনি যা চেয়েছেন সেটা সবটাই দিয়েছে, তারপরে তো উনি কিছু আসেননি বা বলেননি যে আমি এই তথ্যটা দিইনি বা এটা নিয়ে আমার কথা আছে। উনি তো আসতেই পারেন, সবাই তো আসতে পারেন, উনি তো আসেননি, কিছু বলেন আমাকে। কাপড় তো আমরা কিনি না, কাপড় তো স্টেট থেকে চাই গো, স্টেট থেকে জেলাকে দেয়, জেলা আমাদেরকে দেয়। আচ্ছা, যারা স্যার সেলাই করছে তাদেরকে কত টাকা রেট দেওয়া হয়? সেলাই গ্রুপের মেয়েরা করে, সেটা দেখে বলতে হবে। একটা মানে প্যান্টের একটা রেট আছে, তারপরে জামার একটা রেট আছে, সালোয়ারের একটা রেট আছে, কামিজের একটা রেট, মনে নেই, অনেকগুলো রেট আছে আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। হাফ শার্ট, ফুল শার্ট, ওটা দেখে বলতে হবে। তো স্যার আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে নরেন শাহ কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ, অভিযোগ কাকে করেছে জানি না, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে ভুল অভিযোগ করছে, কারণ উনি যেটা চেয়েছেন সেটা সবটা দিয়ে দেওয়া হয়েছে, করতেই পারে। অভিযোগ করে যদি কেউ কোথাও কমপ্লেন করে, তারা এনকোয়ারি করে দেখবে যে আমার বিরুদ্ধে অনেকে করেন, তো সব কি সত্যি নাকি? কোনোটাই সত্যি না। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।